দক্ষিণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন যাচ্ছি তোপচাঁচি, যেটা হচ্ছে গুগল দেখাচ্ছে 73 কিলোমিটার। অলরেডি আমরা লেট, কেননা সবাই আজকে অনেকজনই আছে, মানে আমার এই ট্রিপটাতে এখানে অনেকজনই আছে। তো সেই পুরো টিমটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরোতে আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন টেনশন যেটা মেন হচ্ছে, আমরা তোপচাঁচি যেটা ঘুরবো, দেখুন ওখানে গুগল বকেই যাচ্ছে। হ্যাঁ, উনি থামেন না, উনি বকতেই থাকেন, ওকে ইগনোর করুন। যাই হোক, যেটা বলছিলাম, আমরা ভাতিন্দা লেকও দেখবো। দেখে টেকে নিয়ে আমরা মোস্ট প্রবাবলি চেষ্টা করবো বাঁকুড়া ঢোকার। চলুন এখন কথা না বাড়িয়ে হাইওয়ে দেখুন। সামনে দেখা যাচ্ছে তোপচাঁচি পাহাড় বা পরেশনাথ পাহাড়। তোপচাঁচি লেক, পরেশনাথ পাহাড়, আমার একটু বলতে ভুল হয়েছে। এখন হাইওয়েতে হয়তো গাছপালায় ঢাকা পড়ে যাচ্ছে, আবার দেখা দিচ্ছে ওই দেখতে পেলে ওই যে ডান দিকে কোণের দিকে দেখুন, ওই পাহাড়ের নিচটাই হচ্ছে লেক, আর পাহাড়টা হচ্ছে পরেশনাথ পাহাড়। এখানে মৌয়া ফল, মানে ফলটা আছে যেটা থেকে মাতাল হয়ে যেতে পারে, মানে তুমি নেশা হয়। এখানে হাতি, ভাল্লুক প্রচুর পরিমাণে এখানটা আছে, যখন মৌয়া যখন পড়ে ঝরে ঝরে। তা আমরা যখন এসছিলাম তখন এই মৌয়া গাছের, মানে এখানে একটা শিব মন্দির আছে সামনেই, তো মৌয়া গাছটার এই ওই জায়গাটা আমাদের এই যে চেক পয়েন্টটা পেরোলাম, এই চেক পয়েন্টটা আমাদের বারবার বলেছিল যে আপনারা 5টার আগে ঢুকে যাবেন। আমরা ঢুকিনি, আমরা ওখানেই বসেছিলাম। ঠিক ঝড় শুরু হয়, পিকুলিয়ার ঝড়, যেটা এখান থেকে ওই অবধি দেখতে পাচ্ছি। তারপর আর কোনো রকম বৃষ্টিও নেই, ঝড় নেই, কিচ্ছু নেই। আমরা এই রাস্তাটা আসতে পারিনি, ওই যে ওইখান থেকে ওই যে দোকানটা, ওইটা থেকে আর এই চেক পয়েন্ট আমি আসতে পারিনি। তোপচাঁচি লেক পুরো নস্টালজিয়া। বহু বছর আগে এই তোপচাঁচি লেকে এসেছিলাম, তখন অনেক বয়স ছিল কম, এখন অনেক পাল্টে গেছে চতুর্দিকের অ্যাটমসফিয়ার, কিন্তু লেকটা সেই একই রকম রয়েছে। সেই তোপচাঁচি লেক আজকে আবার অনেক কাল পর, অনেক দিন পর এসে হাজির আবার। অনেক স্মৃতি এই তোপচাঁচি লেক নিয়ে আছে। ওই যে দূরের পাহাড়টা, ওইটার নাম হচ্ছে পরেশনাথ পাহাড়। এবং এই পরেশনাথ পাহাড়ের মেন যেটা আকর্ষণ বা এখানকার একটা মিথ আছে,
সেটা হচ্ছে যেদিন পুজোটা হয় সেই পুজোর ডেটটা এক্স্যাক্টলি আমার মনে নেই। পুজোর দিন নাকি ওখানে চাল ডাল সমস্ত রেখে দেওয়া হয় এবং দেবী আসেন এবং ওখানে রান্না করেন এবং অদ্ভুতভাবে ওরা যখন কাঁচা সবজি রেখে দেয় আগের দিন রাত্রিরে, পরের দিন কিন্তু সেটা রান্না করা অবস্থায় পাওয়া যায় এবং এটা কিন্তু একটা মিথ। এবং এই নিয়েই হচ্ছে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ে ওঠার রাস্তা আছে আরও একটু এগিয়ে গিয়ে, এবং সেখানে একটাই জিনিস যে পরেশনাথ পাহাড়ে উঠতে গেলে প্রচুর সিঁড়ি এবং হনুমানকে সহ্য করে উঠতে হবে। আর এই যে লেকটা, এই লেকটা তো এখন এত ভিড় ভাড়াক্কা দেখছেন। আমি যখন আরও আগে এসেছিলাম তখন এই লেকের জলে আমি চান করেছি, এই লেকে নেমে চান করেছি এবং সামনে চেষ্টা করব নিয়ে যাবার, ওখানে একটা খান্ডার মতন আছে এবং এখানে অনেক বন্য জন্তু জানোয়ারও আছে প্রচুর। বিশেষ করে এখানে যেটা আছে আপনার ময়ূর পাবেন প্রচণ্ড, নেকড়ে বাঘ আছে, এলিফ্যান্ট স্যাংচুরি তো বটেই, আর যেটা আছে হরিণ আছে। এবার এই যে জায়গাটা এখন প্রচণ্ডই ভিড় ভাড়াক্কা। এটা অ্যাকচুয়ালি এই যে লেকটা, এই লেকটার জলটাই কিন্তু পাইপ লাইনের মাধ্যমে যাচ্ছে হচ্ছে পুরো ধানবাদ শহরে। ধানবাদ শহরের কিন্তু জলের উৎস এইটাই এবং অদ্ভুতভাবে ন্যাচারাল এই লেকটা, ন্যাচারাল কিন্তু একদম ন্যাচারাল যেটাকে বলে। এটার কিন্তু পাইপ লাইনটাও সেই ব্রিটিশ আমল থেকে অদ্ভুতভাবে এই ন্যাচারাল ওয়েতেই যাচ্ছে ধানবাদ শহরে। এখন হয়তো অনেক কিছু পাল্টে গেছে, আরও কিছু ডেভেলপমেন্ট হচ্ছে যেটা জানি না, আমি আগেকার কথা বলছি। এই হচ্ছে মোটামুটি তোপচাঁচি লেক। এবারে এই যে ট্রিপটা, এই ট্রিপটাতে কীরকম লাগছে আপনাদের সেটা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলার, এই ট্রিপে কিন্তু এবারে আমি একা নই। এই ট্রিপে আছে আমার সাথে এবার এক দঙ্গল লোক। তারা হচ্ছে যেমন স্বপ্নীল এবং লীলা, তারা যেমন আমার সঙ্গে আছেই, আজকে আছে অরিজিতের ছেলে এবং তার ওয়াইফ। তো এরাও কিন্তু এবারে আমাদের ট্যুরে সামিল হয়েছে। সবাই মিলেই আমরা এনজয় করছি এই ট্রিপটা। সাথে আপনারা অবশ্যই, আমার মনে হয় যে আপনারাও এনজয় করছেন। একটা পয়েন্ট হয়তো আমরা যেতে পারছি না, সেটা হচ্ছে উশ্রীটা এখন আমরা যেতে পারছি না, আমরা ভাটিন্ডাটা এখন যাব। এইটা হচ্ছে মেন গেট তোপচাঁচি লেকে ঢোকার এবং বেরোনোর। 100 টাকা টিকিট কেটে গাড়ি প্রতি এখানে এন্ট্রি দেয়। আর আগে এই যে ডান দিকের একটা বাংলো, এইটাতে থাকা যেত, কিন্তু এখন এটা খান্ডার হয়ে গেছে বলছে, এটাতে আর কিছু হয় না। উত্তম কুমারের বাড়ি অ্যাকচুয়ালি এটা, উত্তম কুমারের বাড়ি, যে বাড়িটা এখানে বানিয়েছিলেন, মানে কতটা প্রকৃতিপ্রেমী ভদ্রলোক ছিলেন সেটা একবার শুধু চিন্তা করুন, যে এত দূরে এসে এইখানে একটা বাংলো বানিয়েছিলেন। আর এটা কিন্তু পুরো আমরা আছি বাফার জোনে, জোনটা বাফার জোন, জঙ্গল এরিয়া। তো এই জঙ্গল এরিয়ার বাফার জোনে অনেক রকম জন্তু জানোয়ার পাওয়া যায়, কিন্তু আমি বারবার বলি কথাটা, যে জন্তু জানোয়ার দেখতে গেলে চেঁচামেচি বা হই হট্টগোল করলে জন্তু জানোয়ার আসবে না, তারা পালিয়ে যায়। কিন্তু আজকে বা ম্যাক্সিমাম জায়গাতেই যা অবস্থা, পর্যটন কেন্দ্র অন্তত জঙ্গল কেন্দ্রিক, সেগুলোতে এতটাই মানে ভিড় ভাট্টা আর হইচই, মানুষ জঙ্গল দেখতে যায় কিন্তু জন্তু জানোয়ার দেখতে যায় না। মনে মনে ইচ্ছে করে যেন সামনে হাতি বা বাঘ না আসে, সেই জন্যই এরকম চিৎকার করে।
আর তারা যেভাবে জন্তুর মতন আচরণ করতে থাকে তাতে জন্তু জানোয়ার অন্তত তাদের কাছে আসবে না। চিড়িয়াখানায় তাদের জন্য যথেষ্ট টিকিট কেটে দেখার। তো যারা জঙ্গল ভালোবাসেন আমার মতন তারা অন্তত বুঝতে পারবেন আমি কি বলতে চাইলাম। আমি কাউকে মানে অপমান করার জন্য বা ছোট করার জন্য বলিনি। জঙ্গল দেখতে গেলে শান্ত পরিবেশ দরকার, একদম একাকী বা সেই রকম বুঝদার সঙ্গী নিয়েই জঙ্গল দেখতে হবে, নাহলে জঙ্গলে কোনো কিছু দেখার আশা করাটা বৃথা। চলুন এগিয়ে যাই।